আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার। এই হায়াত একবারই, এই জীবন একবারই, আর ফিরবেন না। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহর একটা কিতাব, ওইখানে আমরা পড়ছি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকালবেলা, তখন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের একদিন, আজকের জন্যই পৃথিবীতে এসেছি, আর কোনোদিন পৃথিবীতে আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। প্রতিটা রাত এইভাবে আবার বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। বলেন 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী রবিবার আসবে, কিন্তু সেটা কি 11ই ফেব্রুয়ারি 2024? আর কোনোদিন আসবে না, পৃথিবীতে আর কোনোদিন আসবে না, এই একবারই। দিন বলে, হে আল্লাহর বান্দা, কদর করো, আমারে নষ্ট করো না। আচ্ছা, এরপরে লিখছে আরো আবেগী কথা, মর্মস্পর্শী কথা। যখন সারাটা দিন শেষ হইয়া সন্ধ্যা হইতে লাগে, কথাটা খেয়াল করেন, সন্ধ্যা হইতে লাগে, সূর্য ডুবে যাবে, মনে করেন আসরের পর, এর একটু পরে সূর্য ডুবে যায় না, তখন আইসা এই দিন, সারা দিনটা অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, আমি তো ডুবে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমারে বুঝি সারাটা দিন বিনা আমলে এমনে ছেড়ে দিলে না? আমি বুঝি এমনি চলে যেতাম। ফজর, জোহর, আসর, 3টা ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা হায়াত থেকে চলে গেল, একটা সেজদাও দিলি না, আমি এমনি চলে যেতাম। আরে বান্দা, আমি বুঝি এমনি চলে যেতাম, একবারও আল্লাহকে ডাকলা না। এভাবে রাত যখন ভোর হইতে লাগে, তখন রাতও বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমারে বুঝি বিনা আমলে এমনি শেষ করে দিলাম। এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ কিছুই পড়লাম, সারাটা রাত মোবাইলে নর্তকীর ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, উলঙ্গ নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, কিংবা বেহুদা গল্প, কিংবা মদের আড্ডা, জুয়ার আড্ডা, কিংবা হারাম আড্ডা, কিংবা শুধু শুধু ঘুম, এটুকু দিয়েই শেষ করে দিলাম। আমি বুঝি বিনা আমলে তোমার জীবন থেকে চলে যেতাম। এভাবে আফসোস কর। অতএব আমার বাপ, হায়াত আর ফিরবে না, জীবন আর ফিরবে না, সময় আর আসবে না, কদর করবে। এই হায়াত, এই সময়, শুনতেছেন আপনারা, এই জিন্দেগি, প্রত্যেকটা মানুষ নাফরমান, পাপী। আজকে যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, যেই মারা, যেই বোনেরা, যেই নারীরা বেপর্দা, বেহায়া জিন্দেগি চলতেছে, যুবক ভাই, মাঝবয়সী বাবা, পর্দার আড়ালের মা, সবাইকে বলছি, খোদার কসম, আমি কিংবা আপনি প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহ তাআলার কাছে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে দেখে পুনরায় আবার এই দুনিয়ার হায়াত ফেরত চাই কিছু সময়। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, যখন মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ, আমার এই দুনিয়ার সময়টা কিছু সময়ের জন্য আবার ফেরত দেন। এই হায়াত চাইবে। আজকে তো 7:30 বাজে, এশার নামাজের ওয়াক্ত জামাত হয়েছিল, এখন বাজতেছে রাত্রি 10:45। লম্বা সময় হায়াত থেকে নামাজের সুযোগ চলে গেছিল। নাফরমান বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ একটু সময় যদি আবার দেন, তাইলে আমি আমার ছুটে যাওয়া নেক আমলগুলো করে ফেলবো। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না। এই যে হায়াত চাই, ফেরত পাবেন না। এরপরে আবার শুনেন,
ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে কিয়ামতের দিনের ভীষণ আযাবের ভয় দেখান। ইয়াউমাল কিয়ামাহ ফায়াকুলুল লাযীনা যালামু, হাসরের ময়দানে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে প্রত্যেকটা পাপী জালেম নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল, আপনার আহ্বান সাড়া দেব, আপনার কথা মেনে নেব, রাসূলদের অনুসরণ করব। দেন না মাওলা একটু দুনিয়ায়। আল্লাহ বলবে না। এবার যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে, জাহান্নাম থেকে জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটাবার ফিরাইয়া বের করে আমাকে দুনিয়ায় যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। এভাবে বারবার 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 জাহান্নামী লক্ষবার কোটি কোটি বার আল্লাহকে দুনিয়ার হায়াত চাইবে, একটু সময় চাইবে, একটু সময়, একটা মিনিট, 10টা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ চাইবে, আল্লাহ দিবে না। শেষ পর্যন্ত সূরা মুমিনুনের মধ্যে আছে, সর্বশেষ আল্লাহ বলে দিবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নাফরমান জাহান্নামীকে সর্বশেষ আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা, বেঈমান তুই জাহান্নামেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আরে একটা কথা বলবি না, একটা শব্দ আর মুখে বের করবি, চুপ, একদম চুপ বেটা, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। খোদার কসম, তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা নিজে পড়ছি, এই যখন আল্লাহ বলে ফেলবে জাহান্নামীকে যে বেটা আর কথা বলবি না, আর কোনো কথা নাই, তো এরপরে জাহান্নামী মানুষের মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না, বরং তাফসিরে লিখছে কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আর্তচিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন বদলাই। 1 বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ আপনি শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনেন, শুক্রবার দিন 1 বছরে 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করেন, অথচ আপনার মধ্যে যদি কোনো পরিবর্তনই না হয় তো কি শুনলেন? কি শুন? 60 বছর বয়স আপনার, তো আজও আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি যে কত বছর ধরে বিড়ি খাইতেছেন? 30 বছর, 40 বছর। একজন মুসলমান এতদিন লাগাতার গুনাহ করতে থাকে, এটা উচিত? যার ঘরে আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা, প্রতিদিন আপনার ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক সিনেমা দেখতেছে টেলিভিশনে, এভাবেই উচিত? এটাই কথা। আপনি এদেরকে বদলাবেন না, আপনি এদেরকে ফিরাবেন না, এদের আখেরাত নাই। এরা প্রতিদিন এভাবে টেলিভিশন দেখতে দেখতে একদিন কবরে চলে যাবে। বলে 16 বছরের ছেলেটা যার ঘরে মেয়েটা খোদার 365 দিন 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, সে কি আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? তাই কথা বলেন না। আপনি তাহলে এই কথার উপরে সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনার এই নাফরমান সন্তান, এই অসভ্য, এই অপদার্থ, নির্লজ্জ, বেহায়া এই সন্তান আর কোনোদিন নামাজ পড়বে না। আপনার বিবির জীবনে তাইলে আর ফজরের নামাজের ওয়াক্ত হবে না কোনোদিন। আপনার এই ছেলেটা তাইলে আর কোনোদিন ফজরের ওয়াক্ত হবে না। আহা, কি মুসলমান এটা! মুসলমান তো এইভাবে জমে থাকে না। মুসলমান এভাবে গুনার উপরে মজবুত হয় না রে বাপ, তারে মুসলমান বলে না।
মিথ্যার উপরে, চুরির উপরে 30 বছর ধরে সুদ খায়। আরে এটা কি মুসলমান? প্রতিদিন ওজনে কম দেয়। আরে এটা কি অপদার্থ রে বেটা? প্রতিদিন মিথ্যা বলো কেমনে বেটা? প্রতিদিন নারীর ছবি, নর্তকীর নাচ, বেহায়াপনা কেমনে চলে বেটা? একটা মহিলা মুসলমান নারী প্রত্যেকদিন বেপর্দা, এই অসভ্য নারী আল্লাহ চিনবে কোন দিন? তবে আখিরাত চিনবে কোন দিন? বলেন, আপনাদের যাদের মেয়ে প্রতিদিন বেপর্দা, আপনি তারে কি শিখাইলেন? যে নারী বেপর্দা তার তো কিচ্ছু থাকে না। বেহায়া নারী, বেপর্দা মেয়ে, বেপর্দা স্ত্রী, বেপর্দা নারী, এটা তো কোনো নারী না, এটা প্লাস্টিক, এ তো শোপিস, এ তো উপভোগের পণ্য, এ তো প্রদর্শনীর বস্তু, যেটা মানুষ দেখে, দর্শক দেখে বিমোহিত হয়, মুগ্ধ হয়, এটাকে শোপিস বলে। এ তো নারী না। নারী বলে তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফ বলছে, আল মারআতু আওরাতু, এক শব্দ বলছে নবীজি। নারী বলে তাকে নিজেকে আড়াল রাখে, যে আওরাত, ঢেকে রাখে, যে গোপন রাখে, যে তাকেই নারী বলে। অন্যটাকে নারী বলে না। বেপর্দা নারী নারী না, সেটা অন্য কিছু। বেহায়া নারী নারী না, সে অন্য কিছু। আমার বাপ, অতএব এই কথাটা জরুরি মনে রাখবে। মুমিন এক নাফরমানির উপরে, মিথ্যার উপরে, গুনার উপরে, আল্লাহর অবাধ্যতার উপরে লাগাতার জমে থাকে না। এটা ভয়ঙ্কর বিষয়। তারে মুসলমান বলে না। মুমিন নড়ে চড়ে, মুমিন ফিকির করে, মুমিন গুনাহ কমায়, মুমিন নেকি বাড়ায়, মুমিন আখিরাতের দিকে আগায়। আমাদের জিন্দিগি, আমাদের হায়াত বাপ, আমারও আপনারও ওয়ান ওয়ে। আমরা হায়াত ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে রোড। ওয়ান ওয়ে বুঝেন? মানে যেই রাস্তা দিয়ে শুধু সামনেই যাইতে হয়, এখান দিয়ে আর পিছন যাইতো না। কথা বলেন না? আপনি যদি আবার পিছাইতে হয় তো ইউটার্ন লইতে হইব, হেন্দি আইতে হইব। আপনি এদিক দিয়ে আর কি দিবে না। এটারে কি কয়? ওয়ান ওয়ে। আমাদের হায়াত, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাচ্ছি। আমাদের আর কেউ আজকের দুপুরে, আজকের দিনের দুপুরবেলা ফিরে যাওয়া আর কারো পক্ষে সম্ভব? গতকাল 10 তারিখে ফিরে যাওয়া কারো না, না, আর ওইদিকে আর যাওয়ার সুযোগ নেই। এই বরাবর আর পিছাই থাকতেন না, আপনাকে সামনেই যেতে হবে। হয় আর কয়দিন হায়াত পাবেন, নয় কবরে চলে যাবেন। খালাস, বাকি সামনে যাইতে হবে। ভাই আগে বাড়ে, সামনে যা, সামনে যা। এটা যদি কেউ বুঝি, তাহলে জিন্দেগি বদলাবে। এটা হৃদয়ে ধারণ করা দরকার। আমি তো সামনের দিকে যাচ্ছি। যুবক ভাই তো আর কোনোদিন ফিরবে না। যুবক মুরব্বী চাচা, আপনার আর সেই পেছনের ইতিহাস আর কোনোদিন আসবে না। অতএব আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ফিকির যদি না হয়, অনুভব যদি না, এই আয়োজনের কি অর্থ আছে, কি সার্থকতা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজে যদি তোমার খুশি লাগে, গুনার কাজে যদি তোমার কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলেই তুমি মুমিন। তাহলেই তুমি কি? মুমিন। নেক কাজ করাতে ভাল লাগতেছে, গুনার কাজে কষ্ট লাগতেছে। আহা, কি করলাম? কেন মিথ্যা বললাম? লোকটাকে কেন গালি দিলাম? এতগুলো টাকা লোকটাকে কেন ঠকাইলাম? এত বড় মিথ্যাটা কেমনে বললাম? আহা, এক ওয়াক্ত নামাজ পড়লাম, আহা ফজরের নামাজ ছুটে গেল, হায় হায় জামাত এক রাকাত পাইলাম না। এই যে একটা অস্থিরতা, বেচাইনি, হৃদয়ের একটা অস্থিরতা, আফসোস, অস্থিরতা, এই বেচাইনি, কালাকুন নফস, অন্তরের ইত্তেরাব, অন্তরের অস্থিরতা, বেচাইনি, খোদার কসম এটা যদি থাকে তাহলেই মুমিন। যখন গুনাহের পর গুনাহ, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়,
অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, অশ্লীলতা, অবদ্ধতা, এটা যখন লাগাতার জিন্দেগির সাথে মিশে যায়, স্বাভাবিক হয়ে যায়, তারে মুমিন বলে না, তারে ইমানদার বলে না রে বাবা। এটাই সত্য, এটাই বাস্তবতা। তাকে ইমানদার বলে না। মুমিন নড়ে চড়ে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, আমার এই কোরআন যখন সে শুনে পড়ে, তো তার সারা দেহের চামড়ার উপরে যে পশমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। আরে মুমিন। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে, এভাবে কোরআন শুনতে শুনতে, পড়তে পড়তে একটা সময় তার সারা দেহ এবং অন্তর, ভেতর এবং বাহির পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, অবাক বিস্ময়ে ডাক দিয়ে ওঠে, মাওলা, এত বড় মাওলা, আপনি আপনার গোলামি করব না তো কার করব? এত বড় মনিবের গোলামি করব না তো কার করব? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, মেহেরবান, আমার মতো রব, আমার মতো মালিক, আমাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? আমাকে বাদ দিতে কে তোমাকে প্ররোচিত করলো? কি এমন পেয়ে বান্দা আমাকে ছেড়ে দিলে? সে কোন বন্ধু যে বন্ধুকে পেয়ে আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারলা না? সে কোন উপার্জন যে উপার্জন করতে গিয়ে মালিকের একটা সেজদা দিতে পারলা না? বান্দা, কেন? আমার চাইতে বড় আপন কাকে পাইলা? কি উত্তর দিবেন আল্লাহ যখন জিজ্ঞেস করবে? কি উত্তর দিবেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা, আমার এই কথার চাইতে, এর চাইতে বেশি কি বললে তুমি ঈমান আনতা? 23 বছরে আমি আমার বন্ধুকে দিয়ে 30 পারা পূর্ণ কোরআন নাজিল করেছি। কত রক্ত, কত ক্ষুধার কষ্ট বন্ধু সয়েছে। তায়েফের পাথরের আঘাত, পেটে বাঁধা পাথর, উহুদের দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে যে কোরআন আমি দিলাম, এর চাইতে উত্তম কি বললে তুমি আমার কথা বিশ্বাস করতে? বলে, উত্তর দেন। আল্লাহ জানতে চাচ্ছে তো, উত্তর দিচ্ছেন না কেন? আল্লাহ বলছেন, এই বান্দা, আরে আর কেমনে বললে রে তুই ঈমান আনতি? আর কি বললে রে তুই বুঝতি? আমার বন্ধুর আর কত রক্ত দেখলে তুই ঈমান আনতি? আর কতদিন আমার রাসূল উপবাস থাকলে তোর কলিজায় ভালোবাসা জন্মাইতো? 23টা বছরে আমি সয়েছি বন্ধুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, সারা দেহ রঞ্জিত, হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। উনি বলেন, পায়ে রাসূলুল্লাহর শরীরের রক্তে পায়ের জুতা মোবারক জমাট বাইধা গেছে। সেই রক্তাক্ত দেহ নিয়ে আমরা নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়ছি, তায়েফের রক্ত মুখ মুছে আল্লাহ নবী নিজে বলছিলেন চোখের পানি ফেলে, আল্লাহ, এ কেমন জাতির কাছে আমারে পাঠাইলেন, যে জাতি আপনার দিকে ডাকার বিনিময়ে এইভাবে পাথর মারলো আমারে। আমরা হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানে শুনছি, উনি বলছেন 7 আসমানের ফেরেশতারাও চিৎকার করে বলছে, হায় আল্লাহ, আপনার বন্ধুর গায়ে এভাবে পাথর মারছে, রক্তাক্ত করে ফেলছে, আপনি তো আছেন মাওলা, আপনি কেমনে সইছেন? নবীজি পেটে পাথর বাঁধছে তো আল্লাহ কেমনে সইছে?
উহুদের দান দান শহীদ রক্তে ভাসছে, জমিন ভেসেছে, তো আল্লাহ কেমনে সহ্য করছে? এত কিছুর বিনিময়ে, এত কোরবানি ত্যাগের বিনিময়ে, দিবানিশি এই পরিশ্রমের বিনিময়ে 23টা বছর খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ঐতিহাসিকদের হিসাব এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বিছানায় ছিলেন যতক্ষণ, তার চাইতে বেশি, কয়েক গুণ বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে মানুষের দাঁড়ে দাঁড়ে ছিলেন বেশি। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো মানুষের দুয়ারে দুয়ারে, বলতেই থাকছে, বলতেই থাকছে। ছুটছেন তো ছুটছেন। খন্দকের যুদ্ধ 2 মাস লাগাতার, যেই যুদ্ধে নবী পেটে পাথর বাঁধছিলেন, যেই যুদ্ধে 3000 সাহাবীকে নিয়ে মাটি খনন করছিলেন, যে যুদ্ধে সাহাবায়ে কেরাম একটা খেজুর 4 জনে 6 জনে ভাগ করে পানিতে ভিজাইয়া চুবাইয়া চুবাইয়া খাইছিলেন, যেই যুদ্ধে খেজুরের আঁটি, খেজুরের দানা ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া খাইছিলেন, সেই খন্দকের যুদ্ধে 2 মাস লাগাতার ক্ষুধার্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর জোহরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে আসছে, নববীতে মদিনায়, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসছে নামাজ পড়ে, মাত্র মসজিদে, এখনো ঘরে যায় নাই। আল্লাহর কসম আমরা নিজে কিতাবে পড়ছি, হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শেষ? নবীজি বললেন, হ্যাঁ যুদ্ধ শেষ, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে, আমরা ঘরে ফিরছি, এইমাত্র মসজিদে আইলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এইমাত্র পাঠিয়েছেন, যুদ্ধ শেষ হয় নাই, আপনাকে এবং আপনার অনুসারীদেরকে বলছে এক্ষুনি রওনা দিতেন, বনু কুরাইজা ইহুদি গোত্রে আক্রমণ করতে হবে, এখনই আবার যুদ্ধ করতে হবে, আমি যাচ্ছি, আপনি আসেন। কসম আল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবীরা তোমরা যে যে অবস্থায় আছো এক্ষুনি রেডি হয়ে আসরের নামাজ গিয়া বনু কুরাইজায় পড়বা। খামখেয়ালি কথা মিয়া, গল্প শোনা তো আমার জন্য সহজ, আপনার জন্য সহজ, বাস্তবতা কতটা কঠিন, বাস্তবতা কতটা কঠিন। এত কষ্ট, এত কোরবানি, এত ফিকির, এত মেহনত বিনিময় ইসলামটাকে আমরা কি বুঝলাম? যার যার মন মতো, যার যার খামখেয়ালি, যার যার খেয়াল খুশি, নিজের মন মতো ব্যাখ্যা, এটা উচিত না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার প্রথম কথা হলো, আমি একটা কোরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে আমি মূল কথাটা যাব, আমি অল্প একটু সময় কথা বলবো। আর আমার মুরব্বীরা সবাই কথা বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি কথা বলছেন, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, এদেশের লক্ষ আলেম, শত শত আলেম, হাজার হাজার আলেম, যার হাতে বায়াত, যার হাতে মুরিদ, এই যিনি এতক্ষণ কথা বলছেন, ফুলছোঁয়ার হজরত আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাক, উনি কত বড় মাপের মানুষ, কত বড় আলেমে দ্বীন, কতটা বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনারা কেউই সাধারণ মুসলমান, আপনারা যারা জেনারেল, আপনারা আত্মস্থ করা আন্দাজও করতে পারবেন না।